হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে চকলেট কেকের দারুণ একটি রেসিপি শেয়ার করছি। মাত্র একটা ডিম দিয়ে আপনারা ব্লেন্ডারে এই সুন্দর দারুণ মজার কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই চকলেট কেকের টেস্ট কিন্তু একদমই ডিফারেন্ট, খেতে খুবই মজা। হোপসো আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক না দিয়ে যাবেন না। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি ব্লেন্ডারের একটা জার নিয়েছি, তার মধ্যে একটা ডিম নিয়েছি। ডিমটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। ডিমটা আমি ব্লেন্ডারে জারে দিলাম। এরপর আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি আধা কাপ পরিমাণে সয়াবিন তেল। এখন এই সব কিছুকে মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিয়ে আসছি। থেকে 2 মিনিট ব্লেন্ডারে মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিলেই দেখবেন যে এরকম একটা টেক্সচার চলে এসেছে। এখন ডিমের ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। পুরো ব্যাটারটাই ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 ফোঁটার মতো চকলেট ইমালশন। আপনাদের কাছে যদি চকলেট ইমালশন না থাকে তাহলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করছি। আমি যেহেতু চকলেট কেকটাকে ডার্ক করতে চাচ্ছি, তাই আমি এখানে 2 ফোঁটার মতো চকলেট ইমালশন ইউজ করেছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 3/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। হাফ কাপ আর 1/4 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, তাতে 3/4 কাপ হয়েছে। আর এর মধ্যে আমি 2.5 টেবিল চামচ দিচ্ছি কোকো পাউডার। এখন এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, তারপর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে শুকনো উপকরণটাকে চেলে নিচ্ছি। একবারই চেলে নিয়েছি। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তার আগে এর মধ্যে আমি ইউজ করছি আধা কাপের মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এখানে আমি আধা কাপ আর 2 টেবিল চামচ দুধ ইউজ করেছি। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিলেই হয়ে যাবে। যেহেতু এখানে কোকো পাউডারের পরিমাণটা বেশি রয়েছে, তাই দুধের পরিমাণটাও একটু বেশি ইউজ করেছি। আমি পুরো আধা কাপ আর 2 টেবিল চামচ দুধ অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি। আপনাদের কাছে ব্যাটারটা যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে আপনারা হাফ কাপ দুধই ইউজ করবেন, এর বেশি ইউজ করতে হবে না। আমার কাছে অনেক বেশি ঘন লাগছিল, তাই আমি হাফ কাপ আর 2 টেবিল চামচ দুধ ইউজ করেছি। আর দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এই চকলেট কেকটা কিন্তু অনেক বেশি ডার্ক হয়ে থাকবে, যেহেতু আমি চকলেট ইমালশন ইউজ করেছি। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ডার্ক হয়েছে। আমি দুধটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। একটা বাটির মধ্যে আমি নিয়েছি পিনাট বাটার। এখানে আমি 2 টেবিল চামচের মতো পিনাট বাটার নিয়েছি। আর এই পিনাট বাটারটা দেওয়ার কারণেই এই চকলেট কেকের ফ্লেভার আর টেস্ট একদমই ডিফারেন্ট হয়ে থাকে, খেতে খুবই মজা। পিনাট বাটার যেহেতু অনেক বেশি স্টিকি হয়ে থাকে, তাই আমি এখানে একটু দুধ ইউজ করছি। আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে ইউজ করছি। আর খুব ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে মিক্সড করে নিতে নিতে দেখবেন যে এটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে, এর স্টিকি ভাবটা একটু কমে যাবে। হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। তার মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়ে অর্ধেকটা ব্যাটার ঢেলে দিলাম। পুরো ব্যাটারটা কিন্তু দেওয়া যাবে না। অর্ধেকটা ব্যাটার ঢেলে দিয়ে তারপর আমি স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিচ্ছি। এই ব্যাটারটাও কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে থাকে, তাই এভাবে একটু সমান করে দিচ্ছি। তারপর যে পিনাট বাটারটা আমি এভাবে একটু মিক্সড করে রেখেছিলাম সেটা এর মাঝে দিয়ে দিচ্ছি। পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে। পুরো পিনাট বাটারটি আমি এর মাঝে দিয়ে লম্বা করে এভাবে সেট করে দিচ্ছি। মাঝের পোর্শনটাকে এভাবে সেট করে দেওয়া হয়ে গিয়েছে। এখন যে বাকি ব্যাটারটুকু ছিল সেটা আমি এর উপর দিয়ে ঢেলে দিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে উপরটা এভাবে সমান করে দিচ্ছি। ভালোভাবে সমান করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি। তারপর এর উপর দিয়ে পিনাট বাটারে ছোট ছোট ড্রপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সরাসরি পিনাট বাটারটা ইউজ করেছি, এটা কিন্তু ওইভাবে ফেটিয়ে নেওয়া না। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়েছি। তারপর একটা কাঠির সাহায্যে উপরে একটা জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি। এটা যেহেতু অনেক বেশি স্টিকি হয়ে থাকে, তাই এভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে চতুর্দিক থেকে এভাবে একটু জিগজ্যাগ করে দিচ্ছি, যাতে উপরের ডিজাইনটা দেখতে ভালো লাগে। হয়ে গিয়েছে। আবার একটু ট্যাপ করে নিলাম। আপনারা 170 বা 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 40-50 মিনিটের মতো বেক করে নিতে পারেন। আমি আজকে চুলায় বেক করছি। এর জন্য সিলভারের হাঁড়ি আমি 10 মিনিটের মতো গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে, ভিতরে একটা স্ট্যান্ড সহ। তারপর কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। তারপর চুলার আঁচটাকে আমি লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিব। কোনোভাবে বেশি বাড়ানো যাবে না, একদম কম আঁচে কেকটাকে বেক করতে হবে, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। তো আমি লো আঁচেই 50 মিনিটের মতো বেক করে নিয়েছি।
এই কেকটা কম আঁচে করলে অনেক বেশি সফট হয়। আমি 50 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, মাঝের দিকটা একদম ফেটে গিয়েছে, যেটাকে একদম পারফেক্ট বেকিং বলা হয়। আমি আপনাদের কাঠি দিয়ে চেক করে দেখালাম, একদম পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু তুলতুলে নরম হয়েছে। মাত্র একটা ডিম দিয়ে ব্লেন্ডারে যে এত পারফেক্টভাবে চকলেট কেক তৈরি করা যায়, সেটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা সফট হয়ে থাকে। আর এটা যেহেতু পিনাট বাটার দিয়ে তৈরি করেছি, এটার ফ্লেভার কিন্তু একেবারেই ডিফারেন্ট হয়ে থাকে, খেতে খুবই মজা। যারা কখনো এভাবে ট্রাই করেননি, বাসায় একবার ট্রাই করতে পারেন। আমি কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করার পরে কেটে নেবেন, কারণ এই কেকটা অনেক বেশি সফট হয়ে থাকে। আর এক ডিমের কেক দেখেন কতটা ফুলে গিয়েছে। ইলেকট্রিক এগ বিটার না থাকলেও আপনারা ব্লেন্ডারে এই দারুণ মজার টি কেকটা তৈরি করে নিতে পারেন। দেখেন ভিতরে পিনাট বাটারের লেয়ারটা কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুবই মজা। পিনাট অ্যান্ড চকলেট দুটো মিলেমিশে ফ্লেভারটা এত জোস লাগে না, আপনি যদি বাসায় তৈরি না করেন তাহলে এর টেস্টটা বুঝতেই পারবেন না। এটা কিন্তু অনেক সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই পিনাট বাটার চকলেট কেকটা ভালো লাগবে। তো টি টাইমের জন্য আপনারা এই কেকগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই মজা। তো আপনাদের কাছে যদি চকলেট কেকটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।